আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমি রান্না করব ভেজিটেবল অ্যান্ড এগ নুডলস। সবজি দিয়ে নুডলসটা বাচ্চারা অনেক পছন্দ করে, আর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। নুডলসটা খেতে সবাই পছন্দ করি আমরা, বড়রা এবং ছোটরা সবাই। আমার মনে হয় আমাদের ফ্যামিলির মতো সব ফ্যামিলি মনে হয় নুডলসটা খুবই পছন্দ করে। আর প্রথমে আমি ডিমটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, তারপরে দেন সবজিগুলোকে দিয়ে দেবো। ডিমটা ভাজা হয়ে গেলে সবজিগুলোকে দিয়ে দিলাম, আর সবজিটাকে একটু সুন্দর করে হালকা একটু ভেজে নেব। একটু সিদ্ধ করা আছে, তাই বেশি ভাজতে হবে না আমার। আর যারা আগে সিদ্ধ করে নেবেন না, তারা আবার সবজিটা সুন্দর করে সিদ্ধ করে নেবেন। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। সিদ্ধ করার সময় আমি লবণ একটু সামান্য পরিমাণ দিয়েছিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার সময় লবণ আর হলুদটা দিয়েও সিদ্ধ করতে পারেন। আমি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিলাম। আর হলুদটা দিয়েছি যাতে নুডলসের কালারটা একটু সুন্দর আসে এর জন্য। যেহেতু সিদ্ধ করা আছে, অতটা সময় লাগবে না আমার। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমার সবজিটা তৈরি হয়ে যাবে। এখন আমি এই নুডলসটা দিয়ে দিব সবজির ভিতরে। এখন নুডলসটাকে সবজির সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আর মিশানো হয়ে গেলে কিছুক্ষণ পরেই আমার নুডলসটা তৈরি হয়ে যাবে। আজকে নুডলসটা রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নামানোর আগে টেস্ট করে অবশ্যই দেখবেন, আর যদি একটু লবণ পরিমাণ কম মনে হয় একটু লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবেন। আর তাহলে কিন্তু আপনার নুডলস রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। আর এই তো আমার ফাইনাল নুডলসের লুকটা দেখেন কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে। গাজর আর বরবটি দেওয়ার কারণে কিন্তু নুডলসটা দেখতে অনেকটা ভালো লাগছে, আর খেতেও স্বাস্থ্যকর এবং মজাদার হবে। এই তো আমার নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে, আর এখন আমি পরিবেশন করে দিচ্ছি সবাইকে। আর নুডলসটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর খাওয়ার জন্য এখন টেস্ট করে দেখব। আর দেখেন কালারটা কিন্তু একবারে খুবই সুন্দর লাগছে, লাল, সবুজ আর হলুদ তিনটা কালার মিলে নুডলসের স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে।